দেখো, গরিব মানুষের রেশনের চাল। হ্যাঁ, গরিব মানুষের রেশনের চাল। তো বন্ধুরা, সবেমাত্র রেশন তুলে নিয়ে আসলাম আমাদের বাজার থেকে। তো এটা হচ্ছে আমার রেশন কার্ড, মানে আমাদের আমাদের রেশন কার্ড। এই যে এগুলো হচ্ছে আমাদের রেশন কার্ড। আজকে যে চাল পেয়েছি আর গম পেয়েছি, সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এত বড় বড় কথা বলার আগে নিশ্চয়ই একটু ভেবেচিন্তে নেবেন, ঠিক আছে? কারণ এত বড় কথা বলা তো সবসময় উচিত নয়। যেটা আপনি পারবেন সেটাই আপনি বলবেন। এই যে গমটা দিয়েছে, গমটার মধ্যেও হালকা পরিমাণে পোকা আছে আর নোংরা ভরা, ঠিক আছে? নোংরা ভরা, আমি দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি। আর এই যে চালটা দিয়েছে, চালের মধ্যে এত পরিমাণে পোকা, ঠিক আছে, মানে ধারণার বাইরেও। মা, একটা বস্তা নিয়ে এসো তো, প্লাস্টিকের একটা বস্তা নিয়ে আসছে, বস্তায় ঢালবো, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের রেশন কার্ড। আর এই যে হচ্ছে চাল নিয়ে এসেছি, 10 কিলো চাল, 5টা কার্ডে 10 কিলো চাল আর 15 কিলো গম। তো তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে পোকা আছে এর মধ্যে, তারপরে আমি কিছু বলছি। দেখো, চালটার মধ্যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোই পোকা। ঢালো ঢালো। এই হচ্ছে রেশনের চাল, এই যে হচ্ছে রেশনের চাল। কিছু কি দেখতে পাচ্ছ বলো? আরো কাছ থেকে দেখাই, দেখো। হ্যাঁ, রেশনের চাল, মাথার উকুন সমান হয়ে গেল। কিছু কি দেখতে পাচ্ছ বন্ধুরা, বলো? এই হচ্ছে রেশনের চাল, এই দেখো, এই হচ্ছে রেশনের চাল। এবার তোমরা কি কিছু দেখতে পাচ্ছ বলো? এই হচ্ছে চাল। তাহলে অশোক কীর্তনিয়া মহাশয়, আপনি বলেছিলেন যে আপনিও একটা গরিব ঘরের ছেলে, আর রেশনে এরকম হবে না, আমি কথা দিতে পারি। তাহলে এগুলো কি, এগুলো কি পোকাগুলো কি করে সরাবো বলো? আর সব থেকে বড় কথা, অশোক কীর্তনিয়া মহাশয়কে বলতে চাই, এই যে যে পরিস্থিতিটা, হয়তো আপনি জানেন না, আপনি ভালো চাল দিয়েছেন, এখান থেকে চালটা আমাদের এরকম দিচ্ছে, জানি না কি হয়েছে। আমি ওসব নিয়ে কোনো প্রশ্নের মধ্যে, তর্কের মধ্যে যেতে চাই না। আপনি যে কথাটা বলেছিলেন যে আমি যখন খাদ্যমন্ত্রী হয়েছি, তো খাদ্য নিয়ে কোনো দুর্নীতি আমি মানবো না, এটা আমি মানবো না। তো আপনার কথা শুনে ভালো লেগেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে চাল আজকে খুব আনন্দের সহিত আনতে গেছিলাম, যে আজ আপনার বক্তব্যের পরে গিয়ে এই যে প্রথম আজকে চাল আনতে গেলাম রেশনে। তো আনতে যাওয়ার সময় ভাবছিলাম যে আজকে দেখি কি হয়, দেখি কি হয়। তা সত্যি আমার কপালে এরকম পড়ে গেল। মানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওইখানে বসে যে আপনার এই বস্তাটাই কি প্রবলেম নাকি প্রত্যেকটা বস্তায়? বললো প্রত্যেকটা বস্তায়। আর আমাদের রেশন আনি নলডুগাড়ি, চরমন্ডল নলডুগাড়ি বাজার, টুলুরানিওয়ালা, তাই টুলুরানিওয়ালা, তো টুলুরানিওয়ালা, ওনার ঘর থেকে রেশনটা আনি। তো জিজ্ঞেস করেছিলাম ওনার ঘরে যে চালটা দেয়, মানে জোন হিসাবে যে কাজ করে, সে বলছিল প্রত্যেকটা বস্তা চালে এইরকম অবস্থা। তো আপনারা তো দেখলেন চালে যে পরিমাণে পোকা। এখন এই চাল কি করব? এই চাল তো এখন গরু ছাগল এসব ছাড়া কেউ খাবে না। কারণ এই যে পরিস্থিতি, এর মধ্যে খোঁজ করলে হয়তো শুয়োপোকার মতন এইটুক এইটুক কিছু পোকাও থাকতে পারে। তো যাই হোক, আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। যে দুর্নীতি এত পরিমাণে হচ্ছে, সবাই কথা দেয় ঠিকই, কিন্তু কথা শেষ পর্যন্ত রাখতে পারে না। তো এই ভিডিওটা শেয়ার করো, অশোক কীর্তনিয়া মহাশয়ের কাছে যাতে পৌঁছে যায়, আর এই জিনিসগুলো যাতে ঠিক হয়ে যায়। গরিব মানুষ যারা রেশন পাচ্ছে, তারা যেন বিক্রি করার চিন্তা না করতে পারে, খেতে পারে, সেই ধরনের জিনিসগুলোই দেওয়া হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।